এবার বলবো অপসূর অনুসূর অবস্থান কাকে বলে। অপসূর আর অনুসূর, প্রথমে এই ছবিটা আমাকে আঁকতে হবে। এই প্রশ্নটা যখন পড়বে, যদি 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন পড়ে, তখন এই ছবিটি আঁকতে হবে। সূর্য মাঝখানে আছে, এরকম উপবৃত্তাকার কক্ষপথে সূর্য ঘুরছে। একটা কাজ সামনে থেকে সূর্যের দূরত্ব আর পৃথিবীর কাছ থেকে একটু ছোটো, আবার একটা দূরত্ব হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি। এই যে দূরত্ব কম বেশি, এটাকেই অপসূর অনুসূর অবস্থান বলে। তাহলে আমরা কীভাবে লিখব না, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার হয়, একে অপসূর অবস্থান বলে। তাহলে যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, তখন তাকে বলা হয় অপসূর অবস্থান। আর অনুসূর কাকে বলা হয়, ঠিক একইভাবে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করার সময় সূর্য আর পৃথিবীর দূরত্ব সব থেকে কম, প্রায় 14 কোটি 70 লক্ষ হয়, তখন তাকে অনুসূর অবস্থান বলবো। মানে এই যে কম অবস্থান, এটা 14 কোটি 70 লক্ষ। মনে রাখতে হবে যে অপসূর অবস্থান অপসূর অবস্থান কখন হয় এখানে লেখা হয়নি। হ্যাঁ, 2রা জানুয়ারি অনুসূর হয় আর 4ঠা জুলাই অপসূর হয়, এখানে এটা লিখতে হবে। তাহলে অপসূর কখন হয়, অপসূর হচ্ছে 4ঠা জুলাই, আর অনুসূর হচ্ছে 2রা জানুয়ারি, এখানে লিখতে হবে। অনুসূর হয় কখন, 2রা জানুয়ারি, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি হয়, কম হয়, তখন তাকে বলা হয় অনুসূর। অনু মানে ছোট, ছোট মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ছোট হয়, তখন তাকে অনুসূর। আর এর দূরত্বটা মনে রাখতে হবে 14 কোটি 70 লক্ষ। অনুসূর কখন হয়, 2রা জানুয়ারি, মানে তিন তারিখে, জানুয়ারি মাসের 3 তারিখ, মানে 3রা জানুয়ারি, আর দূরত্ব কত, 14 কোটি 70 লক্ষ। আর কেন হয় না, অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ছোট হয়, সেই জন্য সে অনুসূর অবস্থান। অপসূর অবস্থান কি, এখানে 4ঠা জুলাইটা লিখতে হবে। অপসূর হচ্ছে 4ঠা জুলাই, মানে 4ঠা জুলাই অপসূর অবস্থান। আর এখন দূরত্ব কত হয়, 15 কোটি 20 লক্ষ। বোঝা গেল? এইভাবে অপসূর আর অনুসূর কাকে বলে এটা জানা গেল। জলবিষুব মহাবিষুব, এটাও সেই একই রকম। বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত্রি সমান। 21শে মার্চ সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে, তার জন্য দিন রাত্রি সমান হয়। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল হবার জন্য একে বসন্তকালীন বা মহাবিষুব বলে। তাহলে কি, এই যে 21শে মার্চ, এটা হচ্ছে কি 21শে মার্চ, এটা হচ্ছে মহাবিষুব। মহাবিষুব মানে এখানে দিন রাত্রি দুটাই সমান, মানে সূর্য থেকে এমন একটা দূরত্বে ঘুরতে ঘুরতে এমন সময় চলে আসে যে দিন আর রাত্রি দুটাই সমান হয়, তখন সেটা হচ্ছে মহাবিষুব। মানে এটাকে বসন্তকালীন এটা মহাবিষুব। ওই সময় বসন্তকাল বিরাজ করে। হ্যাঁ, এই দক্ষিণ গোলার্ধে যখন বসন্তকাল বিরাজ করে, এই তখন সেটা হচ্ছে মহাবিষুব। তাহলে বিষুব কথার অর্থ হচ্ছে দিনরাত্রি সমান। 21শে মার্চ সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, তার জন্য দিনরাত্রি সমান হয়। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকালীন হবার জন্য একে বসন্তকালীন মহাবিষুব বলা হয়। জলবিষুব কি না, বিষুব কথার অর্থ সমান দিনরাত্রি। 23শে সেপ্টেম্বর, এটা কখন হয়, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, মানে নিরক্ষরেখা যে আছে, এরকম করে নিরক্ষরেখার উপরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। আর দিন রাত্রি সমান তখনই হবে যখন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়বে। ঠিক আছে, নিরক্ষরেখার আমরা সেই ছবিটা দেখেছি, নিরক্ষরেখা কীরকম মাঝখান দিয়ে আছে, আর তখন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়বে। আর লম্বভাবে পড়ার জন্য দিন রাত্রি সমান হয়। আর তখন উত্তর গোলার্ধে, এই উত্তর গোলার্ধ তখন কী হয়, উপর দিকটা, মানে এই দিকটা উত্তর গোলার্ধ, তখন উত্তর গোলার্ধে কি হয়, শরৎকাল হওয়ার জন্য একে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলা হয়। তাহলে জলবিষুব কখন হয়, শরৎকালে। মহাবিষুব কখন হয়, বসন্তকালে। এটা দুটাই উত্তর গোলার্ধেই হয়, কিন্তু কখন হয়, মহাবিষুব বসন্তকালে আর জলবিষুব শরৎকালে। চান্দ্রমাস কাকে বলে, চান্দ্রমাস হচ্ছে পৃথিবীর উপগ্রহ চাঁদ, এটা আমরা জানি। পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, তাই একে চান্দ্রমাস বলে। না, পৃথিবীকে যে চাঁদ প্রদক্ষিণ করছে, মানে পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরছে, এটা কত দিনে ঘুরছে, একবার ঘুরতে লাগে 28 দিন, এইটাকেই বলা হয় চান্দ্রমাস। মানে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, একে বলা হয় চন্দ্রমাস। সৌর বছর কাকে বলে
পৃথিবী সূর্যকে 365 দিনে পরিক্রম করে, তাই একে সৌর বছর বলে। আবার কি বললাম, পৃথিবী সূর্যকে 365 দিনে পরিক্রমণ করে, একে সৌর বছর বলে। আচ্ছা, পৃথিবী হেলে অবস্থান করে কেন? আমি তখন বলেছিলাম যে পৃথিবীর সৃষ্টির সময় বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে ধাক্কা লাগার জন্য পৃথিবী হেলে থাকে। সূর্যের আপাত গতি বা রবিমার্গ কাকে বলা হয়? রবিমার্গ কথার অর্থ হচ্ছে সূর্যের পথ, বা আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবী বিষুব রেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে, একে রবিমার্গ বা সূর্যের আপাত গতি বলা হয়। তাহলে রবিমার্গ কাকে বলা হয়? রবিমার্গ কথার অর্থ হচ্ছে সূর্যের পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে, মানে নিরক্ষরেখা যে মাঝখানে আছে, ওখান থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত আবার দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে, একে বলা হয় রবিমার্গ।